ভাবুন তো, একটি পুরনো ঘড়ি যার কাঁটা থেমে আছে রাত ৩টা ৩৩ মিনিটে। সবাই বলে একবার যদি সেই ঘড়ি চলতে শুরু করে তাহলে আপনার সময়ও শেষ হতে শুরু করবে। আজকের গল্পটি শুধু একটি ঘড়ির নয়, এটি এমন এক অভিশাপের গল্প যেখান থেকে কেউ সহজে মুক্তি পায় না। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের ঘটনাটি আপনার শরীরে শিহরণ জাগিয়ে দেবে। অভিশপ্ত ঘড়ি। বর্ষার এক সন্ধ্যা। পুরনো জিনিস সংগ্রহ করা ছিল অর্ণবের নেশা। একদিন শহরের এক গলিতে সে একটি অদ্ভুত পুরনো অ্যান্টিক দোকান দেখতে পেল। দোকানটি এতটাই পুরনো ছিল যে মনে হচ্ছিল বহু বছর কেউ সেখানে আসেনি। ভেতরে ঢুকতেই দোকানের বৃদ্ধ মালিক বললেন, যা খুশি দেখতে পারো, কিন্তু ওই ঘড়িটা ছোঁও না। অর্ণব তাকিয়ে দেখল দেয়ালে ঝুলছে একটি কালো কাঠের পেন্ডুলাম ঘড়ি। ঘড়িটির কাঁটা থেমে আছে ঠিক রাত ৩টা ৩৩ মিনিটে। ঘড়ির নিচে ছোট্ট করে খোদাই করা, টাইম নেভার ফরগিভস। অর্ণব হেসে বলল, আমি এটা কিনব। বৃদ্ধের মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। তিনি শুধু বললেন, ঘড়িটা একবার চালু হলে আর কখনো থামবে না। অর্ণব ঘড়িটি বাড়িতে নিয়ে এলো। রাতে সেটি দেয়ালে টাঙিয়ে চাবি ঘুরিয়ে চালু করল। টিক 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 ঘড়িটি চলতে শুরু করল। কিন্তু আশ্চর্য, বাড়ির অন্য সব ঘড়ি বন্ধ হয়ে গেল। মোবাইলের সময়ও আটকে গেল। শুধু সেই পুরনো ঘড়িটি চলছে। রাত ৩টা ৩৩ মিনিট। হঠাৎ পুরো বাড়ি কেঁপে উঠল। ঘড়িটি নিজে থেকেই ১৩ বার ঘন্টা বাজালো। ঠং ঠং ঠং। বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই অর্ণব দেখল ঘড়ির কাচের ভেতরে একজন মানুষের মুখ, ফ্যাকাশে, রক্তমাখা, আর সে ধীরে ধীরে হাসছে। অর্ণব চোখ মুছে আবার তাকালো। মুখটি নেই। পরদিন সকাল। অর্ণব ভাবল সবই দুঃস্বপ্ন, কিন্তু ঘড়ির কাঁটা এখনো চলছে, আর প্রতিটি ঘন্টায় দেয়ালে নতুন নতুন আঁচড় দেখা যাচ্ছে। প্রথম দিন একটি, দ্বিতীয় দিন দুটি, তৃতীয় দিন তিনটি, চতুর্থ রাত। ঘড়িটি আবার ৩টা ৩৩-এ পৌঁছালে। এবার ঘন্টা বাজতেই বাড়ির সব আয়নায় একই মানুষকে দেখা গেল। সে অর্ণবের পেছনে দাঁড়িয়ে, কিন্তু ঘুরে তাকালে কেউ নেই। হঠাৎ একটি ফিস ফিস আওয়াজ। সময় শেষ হয়ে আসছে। অর্ণব ভয়ে পরদিন সেই অ্যান্টিক দোকানে গেল, কিন্তু সেখানে কোনো দোকানই নেই, শুধু একটি পোড়া বাড়ির ধ্বংসাবশেষ। পাশের এক বৃদ্ধ বললেন, ওই দোকানের মালিক তো ২০ বছর আগে মারা গেছেন। অর্ণবের শরীর ঠান্ডা হয়ে গেল। তাহলে ঘড়িটা তাকে বিক্রি করল কে? সেই রাতেই ঘড়ির পেছনের ঢাকনা খুলে গেল। ভেতরে একটি হলুদ কাগজ, তাতে লেখা, এই ঘড়ি প্রতি ৫০ বছরে একজন নতুন মালিক খোঁজে। ৭ রাত পার হলে মালিকের আত্মা ঘড়ির ভেতর বন্দী হয়ে যায়। অর্ণব হিসাব করল, আজ ৭ম রাত। রাত ৩টা ৩৩। ঘড়ির কাঁটা হঠাৎ উল্টো দিকে ঘুরতে শুরু করল। পুরো বাড়ি অন্ধকার। দেয়াল থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। তারপর ঘড়ির কাঁচ ভেঙে একজন কালো পোশাকের মানুষ বেরিয়ে এলো। তার চোখ দুটো সম্পূর্ণ কালো। সে ধীরে ধীরে বলল, তোমার সময় শেষ। অর্ণব দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজা খুলল না। জানলাগুলো নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ঘড়ির পেন্ডুলাম দ্রুত দুলছে। টিক টিক টিক। প্রতিটি শব্দের সঙ্গে অর্ণবের নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। হঠাৎ তার মনে পড়ল,
কাগজের নিচে আরও একটি লাইন ছিল, যদি ঘড়ির কাঁটা 3টা 33 থেকে 12টায় ফিরিয়ে আনতে পারো তবে অভিশাপ শেষ হবে। অর্ণব প্রাণপণে ঘড়ির কাঁটা ধরল, কিন্তু কাঁটাগুলো আগুনের মতো গরম। তার হাত পুড়ে যাচ্ছে। পেছন থেকে সেই ছায়ামূর্তি এগিয়ে আসছে, আর মাত্র কয়েক সেকেন্ড। শেষ শক্তি দিয়ে অর্ণব কাঁটাগুলো ঘুরিয়ে 12টায় নিয়ে এলো। হঠাৎ থাম! ঘড়িটি বিস্ফোরণের মতো শব্দ করে থেমে গেল। সব আলো ফিরে এলো। ছায়ামূর্তিটি চিৎকার করতে করতে অন্ধকারে মিলিয়ে গেল। পরদিন সকালে অর্ণব ঘড়িটিকে একটি গভীর নদীতে ফেলে দিল। সে ভেবেছিল সব শেষ। কিন্তু কয়েক মাস পরে একটি পুরনো জিনিসের নিলামে একজন লোক ঠিক সেই একই ঘড়ি কিনে বাড়ি নিয়ে গেল। ঘড়ির কাঁটা আবার থেমেছিল, রাত 3টা 33 মিনিটে। লোকটি চাবি ঘোরাতেই ঘড়ির ভেতর থেকে ভেসে এলো একটি পরিচিত কণ্ঠ। ধন্যবাদ, এবার তুমি আমার জায়গায়। টিক টিক টিক। সমাপ্ত।